17 জুন সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ত্রিপুরার আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি নিউ জলপাইগুড়ির পর রাঙ্গাপানি স্টেশন থেকে 6 কিমি দূরে দাঁড়িয়েছে। ঠিক সকাল 8:55 মালবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা ট্রেন এর পিছনে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় 10 জনের প্রাণ হারায়, 40 জন আহত হয়। এর পিছনে মূলত কারণ হলো মালগাড়ির চালক রেড সিগন্যাল লক্ষ্য করেন, যার জন্য প্যাসেঞ্জার ট্রেনের পিছনে গিয়ে ধাক্কা মেরে। রিপোর্ট অনুযায়ী মালগাড়ির চালক পরপর টানা 3 দিন ডিউটি করেছিল। রেলওয়ে সেফটি গাইডলাইন অনুযায়ী পরপর টানা 2 দিন কেউ নাইট ডিউটি করলে পরের দিন তাকে রেস্ট দিতে হয়, কিন্তু এখানে লোকো পাইলটের সংখ্যা কম থাকার জন্য তারা রেস্ট পায় না। দুর্ঘটনার দিন মালগাড়ির চালক ওভার ডিউটি করছিল। জনসংখ্যা অনুযায়ী আমাদের দেশে ট্রেনের সংখ্যাও কম, আবার ট্রেন অনুযায়ী লোকো পাইলটের সংখ্যাও কম। লোকো পাইলটের সংখ্যা কম থাকার জন্য স্বাভাবিকভাবে লোকো পাইলটদের উপর প্রচুর ওভারলোড পড়ে যায়। ইন্ডিয়ান রেলওয়েতে 2,74,000-এরও বেশি ভ্যাকেন্ট পোস্ট আছে, তার মধ্যে প্রায় 1,70,000 তো সেফটি ক্যাটাগরির পোস্ট। এত পোস্ট খালি থাকা সত্ত্বেও সরকার ঠিকমতো পরীক্ষাই নেয়নি। রেলওয়ের পরীক্ষা 5 ইয়ারের প্ল্যান করে দিয়েছে, 5 বছর ছাড়া ছাড়া রেলওয়ের পরীক্ষা হচ্ছে। সেফটি ক্যাটাগরিতে এতগুলো পোস্ট খালি থাকলে কর্মচারীদের উপর ওভারলোড পড়বে, যার কারণে এইসব দুর্ঘটনা আরও বাড়বে। ইন্ডিয়ান রেলওয়েতে প্রচুর ইস্যু আছে, ট্রেনের সংখ্যা কম, জনসংখ্যা প্রচুর, যার জন্য এইরকমই ইস্যু দেখতে পাওয়া যায়। और ट्रेन के बाथरूम में देखिए कितने सारे लोग सफर कर रहे हैं। और ये है जनसेवा एक्सप्रेस जो सहरसा से चलती है, अमृतसर के पंजाब तक जाती है। ট্রেন লেট হয়ে যাওয়ার একটা বড় ইস্যু, ট্রেনে এত ভিড় হয়ে যায় মানুষ টয়লেটেও ভ্রমণ করে। রেলওয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার ইস্যু, পরিষ্কার পরিচ্ছন্নতা এখন অনেকটা উন্নত হয়েছে। রেলওয়ের ভিতরে এত খামতি থাকা সত্ত্বেও সরকার রেলওয়ের এই খামতিগুলোকে চাপা দেওয়ার জন্য বন্দে ভারত, নমভারতের মতো ট্রেনকে ইন্ট্রোডিউস করে। আমি বলছি না যে বন্দে ভারত খারাপ, বন্দে ভারতের জায়গায় ঠিক আছে, কিন্তু রেলওয়ের বেসিক জিনিসগুলোকে ইমপ্রুভ করা তো দরকার। 2023 এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত 95.3% প্যাসেঞ্জার জেনারেল আর স্লিপার ক্লাসে ভ্রমণ করেছে, সেই জায়গায় মাত্র 4.7% এসিতে ভ্রমণ করেছে। এখন টোটাল প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা 13,523টি, সেই জায়গায় বন্দে ভারতের সংখ্যা এখন পর্যন্ত মাত্র 51টি। মিনিস্ট্রি অফ রেলওয়ের রিপোর্ট অনুযায়ী 2023 থেকে 2024 ফাইন্যান্সিয়াল ইয়ারে বন্দে ভারতের টোটাল প্যাসেঞ্জার সংখ্যা ছিল 1,20,00,000। সেই জায়গায় 2023-2024 ফাইন্যান্সিয়াল ইয়ারে নর্মাল প্যাসেঞ্জার ট্রেনের যাত্রী সংখ্যা ছিল 648 কোটি। অর্থাৎ বন্দে ভারতে এক বছরে যাত্রীর সংখ্যা 0.185%, অর্থাৎ 0.5%ও নয়। মোদিজি আর আইটি সেলের মেম্বাররা বন্দে ভারতের উপর রিলস বানিয়ে যাচ্ছে, আর সেই রিলস দেখেই সাধারণ মানুষরা খুশি হয়ে যাচ্ছে। মানুষ এটা আর ভাবেনি যে সরকার বন্দে ভারতের ছবি দেখিয়ে রেলের দুর্দশাকে লুকানোর চেষ্টা করতেছে। 99.9% মানুষ সাধারণ ট্রেনে যাতায়াত করে, সরকার 99.9% মানুষের কথা ভাবেনি, শুধু বন্দে ভারত দিয়েই সকলের মুখ বন্ধ করে দিয়েছে। কিছু কিছু সোকল্ড ইনফ্লুয়েন্সার আছে যারা বন্দে ভারত দিয়ে সরকারকে ডিফেন্ড করে, কারণ এইসব ইনফ্লুয়েন্সারদের কাছে টাকা আছে, তারা বন্দে ভারতের মতো ট্রেনের টিকিট অ্যাফোর্ড করতে পারে। 99.9% মানুষ বন্দে ভারতে ট্রাভেল করে না, কারণ বন্দে ভারতের টিকিটের প্রাইস অনেক হাই। আবার এইসব ইনফ্লুয়েন্সারদের গদি ইনফ্লুয়েন্সার বললে এরা অফেন্ড হয়ে যায়। গত বছর উড়িষ্যাতেও একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল, সেখান থেকেও সরকার কিছু শিক্ষা নেয়নি। কবচ সিস্টেমকে এখনও পুরোপুরি ইমপ্লিমেন্ট করা হয়নি। 2023-এ বালাসোর অ্যাক্সিডেন্টের সময় কবচ সিস্টেমের যেই অবস্থা ছিল এখনও প্রায় সেই অবস্থায় আছে। কবচ সিস্টেম 2012-তে ডেভেলপ করা শুরু হয় এবং 2022-এ এসে সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তারপর থেকে এখনও পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেনে কবচ সিস্টেম ফুললি ইমপ্লিমেন্টেশন করা হয়নি। আজ তকের মতো মিডিয়া চ্যানেল এদের কোনো লজ্জাবোধ বলেনি। কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর এরা তুলনা করতেছে ইউপিএর আমলে কতজন মারা গেল ট্রেন অ্যাক্সিডেন্টে আর এনডিএর আমলে কতজন মারা গেছিল ট্রেন অ্যাক্সিডেন্ট, তাও আবার ভুলভাল ডেটা দিয়েও এইভাবে মানুষের মৃতদেহের উপর তুলনা করতেছে। নির্লজ্জতার সর্বসীমা পার করে গেছে। যখনই সরকারের কোনো দোষ হবে বা সরকার কোনো খারাপ পলিসি নিয়ে আসবে, তখনই ডিফেন্ড করার জন্য এইসব নিউজ চ্যানেলরা চলে আসবে সামনে। নোটবন্দির কথা তো মনে আছে, বড় বড় টিভি চ্যানেলরা সব ব্রেকিং নিউজ চালিয়েছিল যে নোটের মধ্যে চিপ পাওয়া যাবে, এই স্যাটেলাইট থেকে কানেকশান করা যাবে, নোটকে লুকিয়ে রাখলে স্যাটেলাইট থেকে কানেকশান হয়ে ধরা পড়ে যাবে। এদের মধ্যে বিন্দু মাত্র বিবেকবোধ বলে কিছু নেই। সাংবাদিকতা কত একটা প্রেস্টিজিয়াস জব, সাংবাদিকতাকে এরা পুরো কলঙ্ক করে দিয়েছে।